কালারিং লুচি। প্রথমে আমি আটাটাকে 3 ভাগ করে 3টে কালার দিয়ে আমি লাল, সবুজ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখুন আমি মেখে নিলাম 3টে কালার। হয়ে গেছে আমার 3টে কালার। এরপর আমি 3টেকেই একে একে বেলে নেব, লাল, হলুদ আর সবুজ। একটু তেল দিয়ে বেলবো, আটা দিয়ে বেলবো না এটা। এবার আমি সবুজটাও বেলে নিলাম। এবার আমি পর পর বসিয়ে দেবো, প্রথমে লাল, প্রথমে সবুজ, তারপর হলুদ, তারপরে লাল বসিয়ে দিলাম। এবার একে একে আমি একটু সেট করে নেবো, টেনে টেনে একটু বড় করবো। তারপরে আমি একটু বেলে নেবো, হালকা হাতে একটু বেলে নেবো। আমার বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে রোল করে নেবো, আস্তে আস্তে করে রোল করে 3টেকে একসাথে রোল করে নিলাম। এবার আমি একটি ছুরির সাহায্যে ওগুলোকে কেটে নেব, আস্তে আস্তে করে এগুলো কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। দেখুন এবার এগুলো একটা পিস কি সুন্দর দেখতে হয়েছে। এবার এইগুলোকে আমি একটা একটা করে বেলে নেব, হালকা করে একটু তেল দিয়ে বেলে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন সব কটা আমার একটা একটা করে বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ওগুলো ছেড়ে দেবো। দেখুন আমি এগুলোকে ভাজছি, তেলটা যাতে উপর দিকে যায় তার জন্য আমি খুন্তি দিয়ে তেলগুলো উপর দিকে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এটা। তারপর আবার একটি ছেড়ে দেবো, ওটাও ঠিক সেম ভাজবো। এরকম উপর দিকে তেলগুলি দিয়ে দেবো যাতে উপরের তেলগুলি লাগে। এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একসাথে 3টে ছাড়বো। দেখুন কত সুন্দর দেখতে লাগবে, 3টে ছাড়বো। হয়ে গেল বেলা আমার, এগুলো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব এক এক করে। সস দিয়ে আপনি তরকারি, সস যেটা ইচ্ছা দিয়ে পরিবেশন করতে পারেন।